6 বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। গত 25 জুন হঠাৎ করে গুঞ্জন উঠে আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই গায়িকা। বিষয়টি জানার পর থেকে কণার সঙ্গে দূরত্ব তৈরি হয় তার স্বামী গোলাম মোহাম্মদ ইফতেখারের। ভেঙে গেল দুষ্টু কোকিল খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণার 6 বছরের সংসার। স্বামী গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গত 16 জুন আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় এই সঙ্গীত শিল্পীর। গত বুধবার রাত 11টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর জানান এই গায়িকা। দীর্ঘ সেই পোস্টে আবেগঘন হয়ে কণা লেখেন, আমি আপনাদের ভালোবাসার কণা, জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনই যে কোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়। আমার সকল শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে দীর্ঘ 6 বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মদ ইফতেখার গহীন গত 16 জুন আমাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করেছি। একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকবে জানিয়ে কণা লেখেন, জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যেই কাজের মাধ্যমে আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। এদিকে বিচ্ছেদের ঘোষণার পরই এক পোস্টে মুখ খোলেন কণার স্বামী ইফতেখার। পরে অবশ্য সেই পোস্টটি সরিয়েও নেন। স্ত্রীকে মেনশন করে সেই পোস্টে গহীন লিখেন, কণাকে নিয়ে যা লিখছেন তা নিতান্তই কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ মানুষের বানানো। আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে, যা আমরা দুজনেই সমাধান করার চেষ্টা করছি। আমাদের কোনো বিবাহ বিচ্ছেদ হয়নি। গহীনের এমন মন্তব্য নানা প্রশ্ন উস্কে দিয়েছে নেটিজেনদের মনে। দীর্ঘ 7 বছর প্রেম করার পর 2019 সালের 21 এপ্রিল ব্যবসায়ী গোলাম মোহাম্মদ ইফতেখার গহীনকে বিয়ে করেন কণা। বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল তাদের। দুই পরিবারের চাওয়াতেই কাবিন হয়ে গেলেও বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি। শাহিন শুভ, নিউজ 24।